সন্দেশখালী নিয়ে বলে যাও সন্দেশখালী নিয়ে বলে যাও রাজ্যের বুকে এত বড় হামলার ঘটনা, যে ঘটনার পর রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। সেই সন্দেশখালীতে গিয়ে তৃণমূল কর্মীদের হাতে ইডি অফিসারদের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে জিজ্ঞাসা করতেই সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। শুক্রবার ৫ই জানুয়ারি উত্তর ২৪ পরগনার সন্দেশখালীর ঘটনা নিয়ে যখন প্রতিক্রিয়া দিচ্ছেন শাসক বিরোধী সবাই, তখন ফিরহাদের এই জ্বলন্ত ইস্যু নিয়ে মুখ না খোলার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে তাহলে কি এ নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের কোনো নির্দেশ রয়েছে? ফিরহাদ হাকিমের মতন একজন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী হঠাৎ করে চুপ করে গেলেন কেন? প্রশ্ন উঠছে, তাহলে কি রাজ্যের বুকে ঘটে যাওয়া এই ন্যক্কারজনক ঘটনা নিয়ে বলার মতো কিছুই নেই রাজ্য সরকারের কাছে? যদিও ফিরহাদ হাকিম এ বিষয়ে মুখ না খুললেও প্রতিক্রিয়া জানান তারই দলের মুখপাত্র কুণাল ঘোষ। এই ঘটনায় একদিকে যেমন তীব্র নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ, এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং দুর্ভাগ্যজনক বলেছেন। অন্যদিকে গোটা ঘটনার পেছনে বিজেপির প্ররোচনার অভিযোগও করেছেন তিনি। শোনাই আপনাদের কি বললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সন্দেশখালীর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক, একই সঙ্গে দুর্ভাগ্যজনক, কিন্তু এর পেছনে রয়েছে প্ররোচনা। লাগাতার ধারাবাহিকভাবে কার্যত রোজ শুধুমাত্র তৃণমূলকে বেইজ্জত করবে বলে বিজেপির নির্দেশে সেন্ট্রাল এজেন্সি এবং সেই সঙ্গে সেন্ট্রাল ফোর্স বিভিন্ন এলাকায় গিয়ে তল্লাশির নামে প্ররোচনা দিচ্ছে এবং সেটা কার্যত ধারাবাহিক ঘটনায় পরিণত হয়েছে। একদিকে শুভেন্দুর মতো করাপ্টেড রেজিস্টার্ড চোর, ক্যামেরার সামনে টাকা নেওয়া সিবিআই এর এফআইআর নেমড, তাদের বাড়িতে রেড হয় না, কিন্তু যেখানেই বিজেপি সংগঠনে পাল্লা দিতে পারছে না সেই জায়গাগুলোকে গিয়ে 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 এলাকার মানুষকে প্রভোগ করছে, প্ররোচনা দিচ্ছে, গন্ডগোল তৈরি করার চেষ্টা হচ্ছে। এই ধরনের অভিযোগ আমাদের কাছে বারবার আসছে। সন্দেশখালীর ঘটনাও একই জিনিস। সাত সকালে এলাকায় গিয়ে প্ররোচনা দিয়ে একটা গন্ডগোল পাকিয়ে তারপর সেটা তৃণমূলের নামে বা এলাকার মানুষের নামে দোষারোপের চেষ্টা করা। একই সঙ্গে তিনি আরো বলেন, স্থানীয় মানুষজনদের বলবো প্ররোচনায় পা দেবেন না, আর মিডিয়ার একাংশকে ভুল প্রচারের জন্য এরা কাজে লাগাচ্ছে। মিডিয়ার একাংশ ওদের সঙ্গে মিলে আছে, তারা তৃণমূলের কুৎসা ক্ষতি করছে। দলের নেতৃত্ব গোটা বিষয়টা দেখছেন। শোনাই আর কি বললেন কুণাল ঘোষ। বলবো যে স্থানীয় মানুষকে বলবো প্ররোচনায় পা দেবেন না, আর সংবাদ মাধ্যম মিডিয়া তাদের একাংশকেও এরা কাজে লাগাচ্ছে এই গোটা ভুল প্রচারের কাজে। কিন্তু তা সত্ত্বেও যেহেতু আমরা গণতন্ত্রকে সম্মান করি, কোনোভাবে কোনো মিডিয়া সংস্থার প্রতিনিধিরা তারা যেন কোনোভাবে মানুষের ক্ষোভের শিকার না হন, মিডিয়ার ওপর কোনো রকম আঘাত যেন না আসে। এরা চাইছে, মিডিয়ার একাংশ কিন্তু ওদের সঙ্গে মিলে আছে, তারা একসঙ্গে মিথ্যা, কুৎসা, তৃণমূলের ক্ষতি, ষড়যন্ত্র এসব করছে একাংশ, কিন্তু তা সত্ত্বেও কোনো অবস্থায় কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। দলের নেতৃত্ব গোটা জিনিসটা দেখছেন, তারা যথাযথ সময় যা যা করার করবে। প্রসঙ্গত ৫ই জানুয়ারি শুক্রবার রেশন বন্টন দুর্নীতি মামলায় অভিযুক্ত তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেন ইডির অফিসাররা। শুক্রবার ঘড়ির কাঁটায় তখন সকাল 6:30, তবে সেই বাড়ি তালা বন্ধ ছিল। অনেকক্ষণ ডাকাডাকির পরও কারো সাড়া মেলেনি। প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর সেই বাড়ির তালা ভাঙার চেষ্টা করেন ইডির তদন্তকারী আধিকারিকরা, আর তখনই ঘটে যায় বিপত্তি। অভিযোগ, নিজেদের তৃণমূল কর্মী পরিচয় দিয়ে শাহজাহান শেখের বাড়ির তালা ভাঙতে বাধা দেন তারা। ইডির অফিসারদের ঘিরে বিক্ষোভও দেখাতে শুরু করেন। এরপরই পরিস্থিতি বুঝে পিছু হটেন ইডির অফিসাররা, কিন্তু বিক্ষুব্ধ জনতা এরপরও রণে ভঙ্গ দেননি। ইট পাটকেল হাতে রাস্তায় নামেন বেশ কয়েকজন। কয়েকটা রাস্তা অবরোধ করা হয়। টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখানোর অভিযোগও উঠেছে তৃণমূলের কয়েকজন কর্মী সমর্থকের বিরুদ্ধে। বেশ কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। পুরো এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। আক্রান্ত হন বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরাও। গোটা বিষয়টা স্থানীয় থানাকে জানিয়েছেন ইডি আধিকারিকদের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সন্দেশখালী নিয়ে বলে যাও
রাজ্যের বুকে এত বড় একটা হামলার ঘটনা, যে ঘটনার পর রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। সেই সন্দেশখালিতে গিয়ে এবার তৃণমূল কর্মীদের হাতে ইডি অফিসারদের আক্রান্ত হবার ঘটনা নিয়ে জিজ্ঞাসা করতেই সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। শুক্রবার 5ই জানুয়ারি উত্তর 24 পরগনার সন্দেশখালির ঘটনা নিয়ে যখন প্রতিক্রিয়া দিচ্ছেন শাসক বিরোধী সবাই, তখন ফিরহাদের এই জ্বলন্ত ইস্যু নিয়ে মুখ না খোলার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। প্রশ্ন উঠেছে, তাহলে কি এ নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের কোনো নির্দেশ রয়েছে? ফিরহাদ হাকিমের মতন একজন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী হঠাৎ করে চুপ করে গেলেন কেন? প্রশ্ন উঠছে, তাহলে কি রাজ্যের বুকে ঘটে যাওয়া এই ন্যক্কারজনক ঘটনা নিয়ে বলার মতো কিছুই নেই রাজ্য সরকারের কাছে? যদিও ফিরহাদ হাকিম এ বিষয়ে মুখ খোলেননি, কিন্তু প্রতিক্রিয়া জানান তারই দলের মুখপাত্র কুণাল ঘোষ। এই ঘটনায় একদিকে যেমন তীব্র নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ, এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও দুর্ভাগ্যজনক বলেছেন। অন্যদিকে গোটা ঘটনার পেছনে বিজেপির প্ররোচনার অভিযোগ করেছেন তিনি। শুনুন কি বলছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সন্দেশখালির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক, একই সঙ্গে দুর্ভাগ্যজনক, কিন্তু এর পেছনে রয়েছে প্ররোচনা। লাগাতার ধারাবাহিকভাবে কার্যত রোজ শুধুমাত্র তৃণমূলকে বেইজ্জত করবে বলে বিজেপির নির্দেশে সেন্ট্রাল এজেন্সি এবং সেই সঙ্গে সেন্ট্রাল ফোর্স বিভিন্ন এলাকায় গিয়ে তল্লাশির নামে প্ররোচনা দিচ্ছে এবং সেটা কার্যত ধারাবাহিক ঘটনায় পরিণত হয়েছে। একদিকে শুভেন্দুর মতো করাপ্টেড রেজিস্টার্ড চোর, ক্যামেরার সামনে টাকা নেওয়া সিবিআই এর এফআইআর নেমড, তাদের বাড়িতে রেড হয় না, কিন্তু যেখানেই বিজেপি সংগঠনে পাল্লা দিতে পারছে না সেই জায়গাগুলোকে গিয়ে 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 এলাকার মানুষকে প্রভোগ করছে, প্ররোচনা দিচ্ছে, গন্ডগোল তৈরি করার চেষ্টা হচ্ছে। এই ধরনের অভিযোগ আমাদের কাছে বারবার আসছে। সন্দেশখালির ঘটনাও একই জিনিস। সাত সকালে এলাকায় গিয়ে প্ররোচনা দিয়ে একটা গন্ডগোল পাকিয়ে তারপর সেটা তৃণমূলের নামে বা এলাকার মানুষের নামে দোষারোপের চেষ্টা করা। একই সঙ্গে তিনি আরো বলেন, স্থানীয় মানুষজনদের বলবো প্ররোচনায় পা দেবেন না। আর মিডিয়ার একাংশকে ভুল প্রচারের জন্য এরা কাজে লাগাচ্ছে। মিডিয়ার একাংশ ওদের সঙ্গে মিলে আছে, তারা তৃণমূলের কুৎসা ক্ষতি করছে। দলের নেতৃত্ব গোটা বিষয়টা দেখছেন। শোনাই কি বলছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বলবো যে স্থানীয় মানুষকে বলবো প্ররোচনায় পা দেবেন না। আর সংবাদ মাধ্যম, মিডিয়া, তাদের একাংশকেও এরা কাজে লাগাচ্ছে এই গোটা ভুল প্রচারের কাজে। কিন্তু তা সত্ত্বেও যেহেতু আমরা গণতন্ত্রকে সম্মান করি, কোনোভাবে কোনো মিডিয়া সংস্থার প্রতিনিধিরা তারা যেন কোনোভাবে মানুষের ক্ষোভের শিকার না হন, মিডিয়ার ওপর কোনো রকম আঘাত যেন না আসে। এরা চাইছে, মিডিয়ার একাংশ কিন্তু ওদের সঙ্গে মিলে আছে, তারা একসঙ্গে মিথ্যা, কুৎসা, তৃণমূলের ক্ষতি, ষড়যন্ত্র এসব করছে একাংশ, কিন্তু তা সত্ত্বেও কোনো অবস্থায় কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। দলের নেতৃত্ব গোটা জিনিসটা দেখছেন, তারা যথাযথ সময় যা যা করার করবে। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।